আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা বিকালের রেসিপি নিয়ে হাজির হলাম, সবজি কাবাব। এটা খেতে কিন্তু খুব দারুণ মজা, চায়ের সাথে খুব ভালো যাবে। পরিবারের সাথে আপনারা ট্রাই করবেন। আমি এখানে কি রাখছি? এখানে আমি আ ছোলার ডাল সিদ্ধ করে রাখছি, পেঁয়াজ কুচিয়ে রাখছি, ধনেপাতা রাখছি। আর এখানে মসলা হলুদ, জিরা, ধনা, গুঁড়ো মরিচ, কাবাব মসলা আর কুচানো কাঁচামরিচ, ২ টাই মরিচ দিবেন যাতে একটু ঝাল, ঝাল হয়। আর ডিম রাখছি সাথে। আর সবজি হচ্ছে পাতাকপি কুচিয়ে রাখছি। এটাকে পাতাকপিটা আমি এখন এর সাথে সবগুলো বলের মধ্যে নিয়ে একসাথে করে নিয়ে মিক্সড করব। ভালো করে মাখাবো সবগুলো একসাথে। এই ছোলার ডালটা আপনারা আমি সিদ্ধ করে রাখছি। আপনারা ইচ্ছে করলে এটাকে ব্লাইন্ড করে নিতে পারেন, কিংবা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। বেসন, ময়দা মিক্সড করেও দিতে পারবেন শর্টকাট হিসাবে। আমি এখানে ছোলার ডালটা ইচ্ছে করে দিয়েছি যাতে একটু ছোলার ডালটা খাওয়া যায়, ডাল হিসাবেও খাওয়া গেল। বাচ্চারা তো এমনিতে খেতে চায় না, তাই এগুলো দিয়েছি। এখন মশলাগুলো আমি সবগুলো দিব। দিয়ে আমি এখন ভালো করে মাখাবো। এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। কষলায়, কষলায় মাখাবেন যাতে এটা নরম হয়ে যায়। ভালো করে মাখালে সবজিগুলো ভালো নরম হয়ে দেখেন সফট হয়ে গেছে। আমি এখানে একটু আলু দিয়েছি। আপনারা ইচ্ছে করলে বেসন দিলে আর আলু দেওয়ার প্রয়োজন নেই। আলু সিদ্ধ করে দিয়েছি। আর এখন আমি একটা ডিম দিয়ে দেবো। দিয়ে আর ডিমটা দিলে কিন্তু ভিতরটা ফ্লাফি হবে আর উপরটা মচমচে হবে। বেশ খেতে কিন্তু সত্যিই দারুণ। আমি খেয়েছি। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন যে আমি সত্যি বলছি কিনা। সত্যি খেতে খুব দারুণ লাগে এই সবজি। আমার মনে হয় এটা অনেকেই করেছেন, ট্রাই করেছেন। যারা করেননি তারা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে খেতে আসলে কেমন লেগেছে। চায়ের সাথে বিকালে, কিংবা এটা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। ভাতের সাথে ডাল থাকলে আর এটা থাকলে ভাত খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন পরবর্তী রেসিপির জন্য। আশা করি আপনারা আমার চ্যানেলটা পছন্দ করেন আর কমেন্ট করবেন কেমন লাগছে আর ট্রাই করেছেন কিনা জানাবেন। আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখন আমি একটা ডিম ফাটিয়ে নেব। এটা আমি ডিমটা আসলে ওই ইয়েতে দেব, একটু জালি কাবাব হিসাবে ব্যবহার করব। উপরে একটু ডিমটা যদি আমরা ভাজার সময় দিই তাহলে জালি কাবাব ইয়ে হয়। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ডিমের ফ্লেভারটা পাওয়া যায় আরও। এই জন্য আমি এটা দিব। আপনারা না দিলেও পারবেন। তা তেলটা মাঝারি ভাবে আঁচে রাখবেন, আর হিটটা মাঝারি রাখবেন। আর তেলটা বেশি গরম যেন না হয়, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এজন্য মাঝারি আঁচে অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটা ভালো করে কুক হয়ে আসে। ভিতরটা কিন্তু ভালো কুক হলে ফ্লাফি হবে আর মুচমুচে হবে, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভেজে নেবেন। আমি ডিমটা এইভাবে দিচ্ছি, একটু জালি কাবাব করব। জালি কাবাবটা খেতে কিন্তু ভালো লাগে। ঝটপট একটা বিকালে নাস্তা হিসেবে কিন্তু এটা খুব ভালো যায় চায়ের সাথে। চটপট হয়ে গেল আমার কাবাব। দেখেন কতটা মুচমুচে এবং সুন্দর দেখতে লাগছে। খেতে কিন্তু সত্যিই দারুণ লেগেছে, মজা লেগেছে। আপনারা কিন্তু এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে কিনা। হয়ে গেল